في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ. السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. আরবি ভাষার যেই সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা অনেকেই না জানার কারণে চিনতে পারি না। অনেক সময় কোরআনুল কারীমের উপরে পৃষ্ঠা নাম্বার দেওয়া থাকে আরবিতে, আয়াত নাম্বারগুলো দেওয়া থাকে আরবিতে। তো আরবিতে 1 2 3 4 এগুলো কিভাবে লেখা হয়, সংখ্যাগুলো কিভাবে লেখা হয় সেই বিষয়টা আমাদের জানা না থাকার কারণে আমরা সংখ্যা দেখে পড়তে পারি না সংখ্যাটা কোন সংখ্যা। তো আজকের এই ছোট্ট ক্লিপসটিতে আমরা দেখব আরবি সংখ্যাগুলো কেমন হয়। এখানে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা লেখা আছে। যেহেতু আরবি সবগুলো সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত জানা হলেই বাকিটা জানা সহজ হয়ে যাবে। এখানে শুরুতে বাংলাগুলো দেওয়া আছে। 1 কে আরবিতে বলা হয় ওয়াহিদুন মুযাক্কার, আর ওয়াহিদাতুন হচ্ছে মুআন্নাস। আর সংখ্যায় লিখতে হলে 1 কে লেখা হয় এইভাবে, কিছুটা আলিফের মতো করে 1, ইংরেজি 1 এর মতো। 2 আরবিতে বলা হয় ইসনানি অথবা ইসনাতানি, ইসনানি ইসনাতানি, 2 কে লেখা হয় এইভাবে। 2 ডান দিকে একটা মাথা থাকে, এটা হচ্ছে 2। তারপরে 3 সালাসুন সালাসাতুন, সালাসুন মুযাক্কার সালাসাতুন মুআন্নাস। আর 3 লেখা হয় দাঁত থাকবে 3টা, 2 এর ক্ষেত্রে দাঁত 2টা আর 3 এর ক্ষেত্রে দাঁত থাকবে 3টা। এরপর আরবাআতুন 4 মুযাক্কার হলো আরবাউন, আরবাআতুন মুআন্নাস আরবাআতুন। 4 এর ক্ষেত্রে এটা বাম পাশ দিয়ে এরকম বাঁকা করে তারপরে লেখা হয় 2টা ভাঙা দিয়ে, একটু ঢেউ থাকবে, 2টা ঢেউ থাকবে। এটা একটু মানে এটা জেহেনের ভেতরে ভালো করে গেঁথে নিলেই হয়ে যায় 4। এরপরে 5 হচ্ছে একটু একেবারে গোল। আমরা ইংরেজিতে বা বাংলাতে 0 0 যেভাবে লিখি, আরবিতে এইভাবে 5 কে লেখা হয়। আরবি 0 বা 0টা হচ্ছে যে এই ধরনের একটা নুক্তার মতন। 10 এর মধ্যে যে 1 আর 0 10, এই 0টা হচ্ছে নুক্তার মতন হয়, মাঝখানে কোনো ফাঁকা থাকে না। আর 5 যেটা আরবিতে সেটা হচ্ছে আমাদের বাংলা বা ইংরেজির 0-র মতন গোলাকৃতিতে হয়, মাঝখানে ফাঁকা থাকে 5। এরপরে 6 কে আরবিতে বলা হয় সিত্তুন সিত্তাতুন। 2 এবং 6 এর ক্ষেত্রে পার্থক্য হলো 2 মাথাটা থাকবে ডান দিকে, আর 6 এর ক্ষেত্রে উপরের মাথা থাকবে বাম দিকে। অনেকে আছে 2 এবং 6 এর মধ্যে প্যাচ লাগিয়ে ফেলে। অনেক ক্ষেত্রে দেখা যায়, আমরা দেখেছি ছাত্রকালে যে পরীক্ষার খাতায় রোল নাম্বার লিখতে গিয়ে অনেকেই 26 কে লিখে ফেলতো 62, মানে এই ধরনের জটিলতা তৈরি হয়ে যেত। 62 কে লিখে ফেলতো 26, নানান ধরনের সমস্যা তৈরি হয়ে যেত, কারণ 2 আর 6 এর মধ্যে প্যাচ লেগে যেত। তো 6 মনে রাখতে হবে, 6 বাম দিকে আর 2 ডান দিকে। আমরা এটাকে সহজে মনে রাখতে পারি যে আমরা যে কোনো কাজে ডান দিকে আগে বাড়াই, ডান দিকটা হচ্ছে অগ্রগামী, তাহলে এই ডানটা হচ্ছে আগে 2 আর বামটা হচ্ছে পরে 6। এটা এভাবে মনে রাখতে পারেন, 2 আর 6 কে আগে পরে, আগে ডান পরে বাম। সুন্নতি তরিকা মনে রাখলে 2 এবং 6 এমনিতেই মনে থাকবে। সাবউন সাবাতুন 7, সাবউন 7 হচ্ছে নিচের দিকে থাকবে, নিচের দিকে 2টা দাগ। আর 8 হলো সামানিন সামানিয়াতুন। 7 এবং 8 এর মধ্যে অনেকের প্যাচ লাগে। তারপরে 7 এবং 8, তো মনে রাখবেন 7 নিচের দিকে 8 উপরের দিকে। এখন আমরা এটাকে মনে করতে পারি যে নিচের দিকে মাথা নিচু রাখা এটা হচ্ছে বিনয়ীর আলামত, আর মাথা উপরের দিকে রাখা এটা হচ্ছে অহংকারের আলামত। যে মাথা উঁচু করে বুক ফুলিয়ে চলা, বুক উঁচু করে চলা, এটা অহংকারের একটা নিদর্শন। তো এবং অহংকার এবং এই বিনয় দুইটার মধ্যে বিনয় হচ্ছে অগ্রগামী, তাহলে 7 হচ্ছে আগে 8 পরে, মানে বিনয় আগে আর অহংকার যেটা সেটা পরে। আপনি এভাবে মাথায় জিনিসটাকে গেঁথে নিলে তখন 7 আর 8 বুঝতে আর কোনো সমস্যা হবে না। 7 নিচের দিকে, 8 উপরের দিকে, ঠিক আছে। বিনয় অগ্রগামী, অহংকার হচ্ছে পরবর্তীতে, বিনয় তার আগে থাকবে। আচ্ছা, এরপরে 9 তো সহজেই, 9 এর সঙ্গে অন্য কোনো কিছু প্যাচ লাগবে না। তিসউন তিসআতুন 9 হচ্ছে একটা গোল দিয়ে তারপর নিচের দিকে। আমরা বাংলাতে যেভাবে 7 লিখি, আরবিতে এইভাবে 9 কে লেখা হয়। বাংলা 7-এর মতন অনেকটা দেখতে, আরবি 9, এটা মনে রাখবেন। আর 10 তো বুঝিনি, 10 তো 1 থেকে 9 পর্যন্ত হলে বাকিটা এমনিতেই হয়ে যায়। 10 1-এর পরে 0 আর 5 খেয়াল রাখবেন। 5-এর ক্ষেত্রে এরকম মাঝখানে 0-র মতন এটা ফাঁকা থাকবে, কিন্তু 0-এর ক্ষেত্রে ফাঁকা থাকবে না। 0টা হচ্ছে আরবি যে নুক্তা, সিন শিন এগুলোর মধ্যে যে নুক্তা থাকে, বায়ের নিচে 1 নুক্তা, জিমের নিচে 1 নুক্তা থাকে, ওই নুক্তার মতন হবে। তো এই সংখ্যাগুলো আপনারা মুখস্থ করে ফেলতে পারেন। 1 2 3 4 এর যে মূল কথায় যেটা বলা হয় আরবিতে, ওয়াহিদুন ইসনান সালাসুন আরবাউন খামসুন সিত্তুন সাবউন সামানিন তিসউন আশারুন 10, সংখ্যাগুলো মুখস্থ করে ফেলতে পারেন। এগুলো শেষে একটা তা বৃদ্ধি করে দিলে মুআন্নাস হয়ে যাবে। হ্যাঁ, আর হচ্ছে সংখ্যার যে ব্যবহারের বেশ কিছু নিয়মকানুন আছে, নিয়মকানুনগুলো একটু জটিল, সেটা আপনারা
আল্লাহ যদি তৌফিক দান করে কখনো শিখবেন, কিন্তু এখানে হচ্ছে যে আরবি ইয়াটা মুখস্থ করে ফেলতে পারেন, বিশেষ করে অঙ্কে আরবিগুলো কিভাবে লেখা হয় 1 2 3 4 এটাকে ভালো করে মনে রাখতে পারেন। তাহলে কোরআন শরীফের মধ্যে যে আয়াত নাম্বার লেখা থাকে, পৃষ্ঠা নাম্বার লেখা থাকে বা বইপত্রের মধ্যে পৃষ্ঠা নাম্বার লেখা থাকে, সেগুলো বোঝা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।